বগুড়ায় মসজিদে যাওয়ার পথে ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন ইমাম। আফগানিস্তানের ৩,০০০ একর জমিতে নতুন শহর নির্মাণ করছে তালেবান সরকার। শহীদদের রক্তে অর্জিত স্বাধীনতা রক্ষার আহ্বান আফগান স্বরাষ্ট্রমন্ত্রী। বগুড়ার মালতীনগর এলাকায় মসজিদে যাওয়ার পথে এক ইমাম ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইমামের নাম আব্দুল মান্নান। তিনি মালতীনগরের মাটির মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, জোহরের আজানের পর তিনি নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা এক হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করে। আহত ইমামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি হাসান বাসি জানান, একজনকে আটক করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আফগানিস্তানে শরণার্থী ও অভিবাসীদের জন্য ৩,০০০ একর জায়গা নিয়ে নতুন একটি শহর নির্মাণের কাজ শুরু করেছে তালেবান সরকার। রবিবার বাখতার নিউজের প্রতিবেদনে জানানো হয়, হেরাত প্রদেশের তারখা দাসত এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নতুন শহরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আফগান সরকারের প্রশাসনিক প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফি। তিনি বলেন, প্রত্যাবাসিতদের মর্যাদাপূর্ণ জীবনের জন্য এটি একটি বড় পদক্ষেপ। প্রকল্পটিতে থাকবে মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাসপাতাল সহ সব মৌলিক অবকাঠামো। সরকার জানায়, এ ধরনের আরো ৩৫টি শহর বিনির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রত্যাবর্তনকারীরা বলছেন, দীর্ঘ অনিশ্চয়তার পর তারা অবশেষে জন্মভূমিতে শান্তিপূর্ণ জীবনযাপন ফিরে পাচ্ছেন। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানি বলেন, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা প্রতিটি আফগানের দায়িত্ব। তিনি কপিসা প্রদেশ সফরের সময় শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন। হক্কানি বলেন, গত ২০ বছরের দখলদারিত্বের সময় আফগানরা অসীম ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের সম্মান জানাই। তিনি শহীদ পরিবারের খোঁজ খবর নেয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সফরে তিনি উপজাতীয় নেতা, ওলামা ও মুজাহিদিনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসলামী শাসন ব্যবস্থা শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আফগান নেতারা জানান, তারা ইসলামী শরিয়াহ আলোকে দেশ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করে যাচ্ছেন।